রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। গ্রামের শেষ প্রান্তে ভাঙাচোরা এক পুরনো বাড়ি, যেটা নিয়ে বহু গুজব ছড়িয়ে আছে। বলে সেখানে একসময় নৃশংসভাবে হত্যা হয়েছিল গোটা পরিবার। কেউ আর ওই বাড়ির পাশ দিয়ে হাঁটতেও সাহস করতো না। তবু রাহাত নামের এক তরুণ ঠিক করলো সেদিন রাতে সে ওই বাড়িতে ঢুকবে। কারণটা সাধারণ ছিল না। কয়েকদিন ধরে রাহাত নিজের ছায়াটাকে নিয়ে অদ্ভুত জিনিস লক্ষ্য করছিল। সন্ধ্যার পর থেকে ছায়াটা আর তার সঙ্গে মিলছিল না। যখন সে হাত তোলে, ছায়াটা হাত উঠাতো না। যখন সে বসে, ছায়াটা দাঁড়িয়ে থাকতো। ধীরে ধীরে ছায়াটা যেন আলাদা হয়ে তার থেকে আলাদা অস্তিত্ব নিতে শুরু করেছিল। প্রথমে রাহাত ভেবেছিল চোখের ভুল, কিন্তু এক রাতে হঠাৎ করেই দেখলো ছায়াটা দেওয়াল ছেড়ে ধীরে ধীরে সরে গিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তারপর সেই ফাঁকা কালো অবয় তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিল। রাহাত ভয় পেয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু তখন ছায়াটা হঠাৎ মিলিয়ে যায়। এরপর থেকেই সে ঘুমাতে পারছিল না। দিন দিন তার চোখের নিচে কালো দাগ, শরীর শুকিয়ে যাওয়া আর মানসিক অস্থিরতা, সব মিলিয়ে এক ধরনের ভৌতিক আতঙ্ক তার ভেতরে বাসা বাঁধে। গ্রামের লোকেরা বলে, মৃতের ছায়া যার পিছু নেয় সে আর বাঁচে না। রাহাত এসব কুসংস্কার বিশ্বাস করতো না, কিন্তু যখন রাতের বেলায় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, দেখলো যে আয়নার ভেতরে থাকা ছায়াটা তাকে গলা টিপে ধরার চেষ্টা করছে, তখন সে বুঝলো ব্যাপারটা স্বাভাবিক নয়। এই ভৌতিক ছায়া থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় বলা হয়, যে বাড়িতে প্রথমবার এই অভিশাপ জন্ম নিয়েছিল সেখানে গিয়ে মুখোমুখি হতে হবে। আর সেই বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের ভাঙাচোরা সেই অভিশপ্ত বাড়ি। রাত 12টার সময় হাতে টর্চ নিয়ে রাহাত দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভাঙা দরজা থেকে এমন শব্দ হলো যেন বহুদিন ধরে সেটার ওপরে কোনো হাত পড়েনি। ভেতরে প্রবেশ করতে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধে শ্বাসরুদ্ধ হয়ে গেল। দেওয়ালের রং উঠে গেছে, কাঠের মেঝেয় চাপ দিলেই কেঁপে উঠছে। হঠাৎ করেই মনে হলো কারো ফিসফিসানি কানে আসছে। সে বলছে, ফিরে যা। রাহাত চারদিক তাকিয়ে দেখলো, কেউ নেই, কিন্তু বাতাসের শব্দের মতো স্পষ্টভাবে সে কথাটা শুনতে পেল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটা ধাপ কোঁকিয়ে উঠছিল। উপরে উঠে দেখল এক লম্বা করিডোর, যেখানে একটার পর একটা দরজা। প্রতিটা দরজা যেন অন্ধকারের ভেতরে গিলে নিচ্ছে। সে টর্চের আলো ফেলতেই এক দরজার সামনে থমকে দাঁড়ালো। দরজার নিচ থেকে লালচে তরল কিছু বেরিয়ে আসছিল, যেন রক্ত। রাহাতের বুক ধড়ফড় করে উঠল। সে দরজা খুলে ফেলল। ভেতরে যা দেখল সেটা তার বুক কাঁপিয়ে দিল। ঘরটা অদ্ভুত ঠান্ডা। দেওয়াল জুড়ে হাতের ছাপ, যেগুলো রক্তে লেখা। মেঝেতে পুরনো একটা খাট, যেখানে শুকনো রক্তের দাগ এখনো স্পষ্ট। মনে হচ্ছিল কারো চিৎকার যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ টর্চের আলো নিভে গেল। অন্ধকারের ভেতর সে দেখল খাটের ওপরে বসে আছে এক কালো অবয়ব। দুটো চোখ লালচে আলোয় জ্বলছে। রাত পিছু হটতেই অবয়বটা ধীরে ধীরে খাট থেকে নেমে তার দিকে এগোতে লাগলো। এটাই সেই ছায়া, সেই মৃতের ছায়া, যা এতদিন তাকে তাড়া করছিল। অবয়বটা বলল, কেন এসেছিস এখানে? একটা কণ্ঠস্বর ভেসে এলো, যা একসাথে নারী, পুরুষ আর শিশু, সব ধরনের কণ্ঠস্বর মিশ্রিত। রাহাতের গলা শুকিয়ে গেলেও বলল, আমি মুক্তি চাই। ছায়াটা হেসে উঠল, হাসিটা কানে কাটা ধরিয়ে দিল। তারপর চারদিক থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এলো। দেওয়াল, ছাদ, মেঝে, সব দিক থেকে ছায়াগুলো হামলে পড়তে লাগলো। রাহাত বুঝতে পারল এরা হলো সেই সব মানুষদের ছায়া, যাদের এই বাড়িতে খুন করা হয়েছিল। প্রতিটা ছায়ার চোখ ফাঁকা, কিন্তু শূন্যতার ভেতরে ভয়ঙ্কর ক্ষুধা লুকিয়ে আছে। রাহাত প্রাণপণে দৌড়ে অন্য ঘরে ঢুকলো, কিন্তু প্রতিটা ঘরেই ছিল মৃত্যুর চিহ্নে ভরা। কোথাও ঝুলে আছে দড়ি, কোথাও পড়ে আছে শুকনো হাড়, কোথাও আবার আয়না ভেঙে ছড়িয়ে আছে। প্রতিটা আয়নায় নিজের প্রতিচ্ছবির বদলে সে দেখছে মৃত মানুষদের চেহারা। একটা আয়নায় দেখলো তার নিজের গলাটা কেটে রক্ত ঝরছে। সে আতঙ্কে আয়নাটা ভেঙে ফেললো, কিন্তু ভাঙা গাছের ভেতর থেকেও সে একই দৃশ্য দেখতে থাকলো। হঠাৎ তার কানে আবার শোনা গেল ফিসফিসানি, তুইও আমাদের মতো হবি। বাতাস ঠান্ডা হয়ে গেল, চারপাশে অন্ধকার ঘনীভূত হতে লাগলো। হঠাৎ জানালা দিয়ে মৃতদেহের মতো এক অবয়ব ঢুকে পড়ল। চোখ নেই, জিভাটা ঝুলছে, শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। সেটা ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে এলো।
সে পিছিয়ে গিয়ে দরজা খুলতে চাইল, কিন্তু দরজা নড়ছিল না। অদৃশ্য শক্তি দিয়ে যেন আটকে রাখা হয়েছে। হঠাৎ দরজার পিছনে দাঁড়িয়ে থাকা ছায়াটা তার কানে ফিসফিস করে বলল, এখন তোর পালা। রাহাত চিৎকার করতে করতে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, কিন্তু নিচে এসে দেখে বাড়ির দরজা বন্ধ। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। তখন সে বুঝলো এই বাড়িতে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। হঠাৎ সে লক্ষ্য করলো তার পায়ের নিচে কোনো ছায়া নেই, কিন্তু দেওয়ালের গায়ে স্পষ্ট দেখা যাচ্ছে এক ছায়া দাঁড়িয়ে আছে। সেটাই তার আসল ছায়া, যেটা ধীরে ধীরে তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। রাহাত দেখলো ছায়াটা ধীরে ধীরে তার রূপ নিচ্ছে। চোখ, মুখ, শরীর সব মিলিয়ে হুবহু তার মতোই দেখতে হয়ে গেল। তারপর সেই ছায়াটা ঠান্ডা হেসে বলল, এখন থেকে তুই মৃত, আমি জীবিত। পরের মুহূর্তে রাহাত অনুভব করলো তার দেহ ভারী হয়ে যাচ্ছে। সে নড়তে পারছে না, ঠোঁট শুকিয়ে আসছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার নিজের ছায়াটাই এবার তাকে গলা টিপে মেঝেতে ফেলে দিল। রাহাত কাঁপতে কাঁপতে মৃত্যুর দিকে এগিয়ে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন শেষ আলোটা মিলিয়ে গেল, তখন সে বুঝলো সে আর বেঁচে নেই। এখন থেকে সেই হলো মৃতদের ছায়া, আর তার আসল ছায়া মানুষ হয়ে বেঁচে থাকবে পৃথিবীতে।